প্রাচীনকালে বান নামে এক পরাক্রমশালী রাজা ছিলেন, যিনি ছিলেন দেবাদিদেব মহাদেবের পরম ভক্ত। তার ভক্তি ছিল যেমন গভীর, তেমনই ছিল সংকল্পের দৃঢ়তা। একদা মহাদেবকে সন্তুষ্ট করার জন্য রাজা বান এক কঠোর ও ভয়ঙ্কর কৃচ্ছ সাধনার পথ বেছে নিলেন। তিনি নিজের শরীরের রক্ত দিয়ে মহাদেবের উদ্দেশ্যে নৃত্য করতে শুরু করলেন। ভক্তের এই আত্মত্যাগ ও শরীরকে তুচ্ছ করার অদম্য বাসনা দেখে মহাদেব অত্যন্ত প্রীত হলেন। লোকবিশ্বাস অনুযায়ী সেই থেকে বান রাজার সেই ত্যাগের স্মৃতিকে অমর করে রাখতেই মর্তে চড়ক পূজার প্রচলন শুরু হয়। গল্পের অন্য এক পাতায় পাওয়া যায় রাজা সুন্দরানন্দ ঠাকুরের নাম। তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক এবং প্রজাবৎসল। হিন্দু সমাজ ও সাধারণ মানুষের মাঝে মহাদেবের এই বিশেষ আরাধনাকে পৌঁছে দিতে তার অবদান ছিল অনস্বীকার্য। তার শাসনামলেই এই পূজা একটি উৎসবে পরিণত হয়, যেখানে উচ্চ নীচ ভেদাভেদ ভুলে মানুষ এক কাতারে এসে দাঁড়াত। চৈত্র সংক্রান্তির মেলায় যখন ঢাকের কাঠি পড়ে, তখন গ্রাম জুড়ে শুরু হয় গাজন। ভক্তরা সারা দিন উপবাস থেকে নীল বা মহাদেবের আরাধনা করেন। উৎসবের মূল আকর্ষণ হল সেই বিশাল উঁচু চড়ক গাছ। ভক্তরা লোহার বর্ষি পিঠে বিধিয়ে সেই গাছে ঝুলে শূন্যে পাক খেতে থাকেন। দেখার মানুষের বুক কাঁপলেও ভক্তের মুখে তখন কেবল হর হর মহাদেব ধ্বনি। তাদের বিশ্বাস, শরীরের এই কষ্টটুকু সহ্য করলেই মহাদেব দুষ্ট হন এবং ধরণী শস্য শ্যামলা হয়ে ওঠে। প্রতি বছর চৈত্র মাসের শেষ দিনে যখন গ্রাম বাংলার মানুষ এই পূজায় মেতে ওঠে, তখন তা কেবল একটি ধর্মীয় আচার থাকে না, হয়ে ওঠে ত্যাগের মহিমায় উজ্জ্বল এক জীবন্ত ইতিহাস। এভাবে যুগ যুগ ধরে বান রাজার সেই ভক্তি আর সাধারণ মানুষের বিশ্বাস মিলেমিশে চড়ক পূজাকে বাংলার এক অনন্য ঐতিহ্যে পরিণত করেছে।